নমস্কার, আমি ডক্টর মাদীপ হালদার, অর্থোপেডিক সার্জন। অনেকে প্রশ্ন করেন, ডাক্তারবাবু আমি দেখলাম আমার কার্টিলেজ ক্ষয়ে গেছে, আমি কি হাঁটতে পারবো না, চলতে পারবো না, আমি কি বিছানায় পুরো শুয়ে পড়বো? ধারণাটা ভুল, ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা কী ভাবেন যে ডাক্তারবাবু বলেছে কার্টিলেজ ক্ষয়ে গেছে মানে আমার জীবন শেষ, আমি এবার পঙ্গু হয়ে গেলাম, বিছানায় পুরো শুয়ে পড়লাম, উঠতে পারবো না, চলতে পারবো না, শুধু বিশ্রাম নিতে হবে, কিচ্ছু করা যাবে না। পুরো ধারণাটাই ভুল। এই মিথ্যাটা কিন্তু বেরোতে হবে, এই মিথ্যা ভাঙতে হবে। তো প্রথমে কার্টিলেজ কী জিনিস? কার্টিলেজটা কী? আমাদের যে কোনো জয়েন্ট সারফেসে দুটো হাড় থাকে একটা জয়েন্টের সাথে, তার মাঝখানে যেটা কুশনটা হচ্ছে কার্টিলেজ, যেটা যখন আমাদের ফ্রিকশন হয়, যখন আমাদের ঘষটায়, যাতে সেটা আমাদের মাঝখানে কুশন হিসেবে থাকে, যাতে হাড় প্রোটেক্টেড হতে থাকে, সেই পার্টটা হচ্ছে কার্টিলেজ। হ্যাঁ, এটা ঠিক, কার্টিলেজের কোনো পার্ট বা যদি পুরোটা যদি কখনো ক্ষয়ে যায় সেটা কখনো ফেরত আসে না, কিন্তু এর মানে এই না যে কার্টিলেজ ক্ষয়ে গেল মানে আমার জীবন শেষ হয়ে গেল। কি করতে হবে? প্রথম দেখতে হবে আপনার লাইফস্টাইল কি, আপনার ওজন কেমন, আপনার চলাফেরার ধরন কেমন, আপনি আদৌ কি কোনো ব্যায়াম করেন না করেন, কতবার আপস ডাউন, সিঁড়ি দিয়ে ওঠা যেমন ভালো, যেমন নামা যেমন ভালো, একটা যেমন এক্সারসাইজ পার্ট হয়, তেমনি সেটা যদি অতিরিক্ত করা হয় সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এক্সারসাইজ করতে বলা হয়েছে, আপনি হাই ইম্প্যাক্ট এক্সারসাইজ করছেন, প্রচণ্ড স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি, কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হবে। তাই সেই সমস্ত ক্ষেত্রে কী বলি আমরা, লো ইম্প্যাক্ট এক্সারসাইজ করতে। সুষম খাবার তো খেতেই হবে। সিডেন্টারি লাইফস্টাইল, কন্টিনিউয়াস বসে আছেন, মুভমেন্ট করছেন না, তো জয়েন্ট স্টিফনেস হবে। তো কী হবে? কার্টিলেজ ক্ষয় হচ্ছে, ব্যথা 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 হতে পারে, শক্ত হতে পারে জয়েন্ট, শিরা বা পেশিতে আমাদের টান ধরতে পারে, চলতে ফিরতে অনেকক্ষণ বসে হুট করে উঠতে গেলেন, কেউ বলেন লক করে আওয়াজ হলো, কেমন লক হয়ে যাচ্ছে, কখন কট করে আওয়াজ হলো, সে যদি উঠতে নামতে কখনো মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, কখনো খটখট করে আওয়াজ হচ্ছে, এক একটা মানুষের এক এক রকম প্রবলেম থাকে। তো কার্টিলেজের এই প্রবলেমগুলো থেকে আমরা তখন এক্সপেক্ট করি যে ক্ষয় হওয়া শুরু হচ্ছে। তো তাদের ক্ষেত্রে একদম যদি প্রাথমিক অবস্থায় তাদের চিকিৎসা শুরু হয়, রেগুলার একটু ব্যায়াম, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু চলাফেরা, একটানা একইভাবে না বসে কাজ করা, ওজন কমানো, এইগুলো যদি ঠিক থাকে এবং টোটাল ক্যালসিয়াম, আমাদের ভিটামিন ডি, যেটা হাড়ের পুষ্টি, কারণ কার্টিলেজ কোথায় আছে, হাড়ের সঙ্গে লেগে আছে, তো সে যদি নিজে অপুষ্টি থাকে তো প্রোটেকশন দেবে না। তো টোটাল ওভারঅল যদি করতে পারা যায় তাহলে কিন্তু এই সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে অনেক মুক্তি পাওয়া যেতে সম্ভব, এবং কার্টিলেজটা যেটুকু ক্ষয়েছে সেটা ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখে বাকিটা যাতে আর না ক্ষয়ে যায় সেদিকে কিন্তু অনেকটা প্রোটেকশান নেওয়া সম্ভব। কার্টিলেজ যদি প্রোটেকশান থাকে তাহলে জয়েন্ট সারফেস ঠিক থাকবে, স্মুথ থাকবে, চলতে ফিরতে অসুবিধা কম হবে, টান কম ধরবে, ব্যথা কম অনুভব হবে, শক্ত যেটা স্টিফ অনেক কম অনুভব হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্ন নিন জয়েন্টের।